পাশের বাড়ির ভাবির সাথে অথবা প্রতিবেশীর স্ত্রীর সাথে অথবা বিবাহিত কোনো মহিলার সাথে লাইন করতে যাবেন না, কারণ তার স্বামী যতদিন না ছাড়বে আপনি বিয়ে করতে পারবেন না। আর বিয়ে করতে না পারলে যতদিন আপনি লাইনে থাকবেন শুধু কষ্ট পাবেন। এইরকম লাইনে যারা আছেন আজকে থেকেই তাওবা করবেন যে না, আমি এক্ষুনি ওই ভাবির মোবাইল নাম্বার ডিলিট করে দেব। কারা কারা পারবেন হাত তোলেন। দুই একজন মুরব্বী হাত তুলেছে। ওর তো মোদি দাদার মতো অবস্থা, ওর হাত তোলার দরকার কি? না, সম্মানিতা মা বোনেরা, মেয়েরা এসেছে, মেয়েরা সম্মানিতা মা বোনেরা, এটা শুধু পুরুষের জন্য না, এটা মহিলাদের জন্যেও। নারী পুরুষ এই জেনা, বিশেষ করে চোখের জেনা আর মনের জেনা, এই দুইটা জেনা থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে দুইটা ঔষধ খাওয়া লাগবে। সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 30 নম্বর আয়াত এটা। ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আমি সহ যারা এখানে আছি, নারী হোক আর পুরুষ হোক, মাত্র 15 দিন এই ঔষধটা খাবেন। এলাপতি, হোমিওপ্যাথি না গাছগাছড়া, আল্লাহর নিজের বানানো ঔষধ। আল্লাহ বলেন মুমিন পুরুষদেরকে এবং মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন পর নারী পর পুরুষ থেকে প্রথমে তাদের চক্ষু নিম্নগামী করে। 14 জন পুরুষ আর 14 জন মহিলা বাদ দিয়ে যার সামনে যত কিছু পড়বে আল্লাহর ঔষধ আজকে থেকে খাওয়া লাগবে। এই যে আজকে মহিলারা এসেছে, এরাও যদি সামনে পড়ে যায়, আর ওটা যদি আপনার মা হয় আপন মা, যদি খালা হয় আপন খালা, যদি নিজের বোন হয় আপন বোন, নিজের মেয়ে হয় আপন মেয়ে, নিজের ফুফু হয়, নিজের পুত্রবধূ হয়, এরকম 14 জন মহিলা এবং 14 জন পুরুষ, বাবা ছেলে, নিজের আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, নিজের মেয়ের জামাই, এরকম 14 জন পুরুষ 14 জন মহিলা বাদ দিয়ে সামনে যেই পড়বে সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে করে চোখ নিচের দিকে করবে। যদিও শয়তান ওদেরকে জাল হিসাবে রাখবে, তারপরও শক্ত কন্ট্রোল করেন নিজেকে। 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করা। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ পাক বলেন নিজের জায়েজ স্ত্রী ছাড়া অন্য কোন কারোর স্ত্রী কামনা করাই জায়েজ নেই। করা না, শেষে হর্ষাই আছে, করাই জায়েজ নেই। অথচ যারা আজ পরকীয়া প্রেম করছি বলে এক জিনিস আর আমি কতদিন কি করব, এই জন্য অন্য জায়গায় লাইন করেছি। আপনি যদি এই কথা বলেন তা আপনার বউ তো এই কথা বলতে পারে যে ও ছাটায় এক জিনিস আর পর দিন আমি আর এক জায়গায় করি। এই যে নিজের স্ত্রীর প্রতি আজ আকর্ষণ নেই, অন্যের বউ দেখলেই কেমন যেন আকর্ষণ হয়, ভালো লাগে, এমনি না। এই কারণে, কারণ আমার লজ্জা স্থান এবং চোখের হেফাজত নেই, এই জন্য অন্যের বউ দেখলে খুব ভালো লাগে, নিজেরটা দেখলে আর ভালো লাগে না। খালি 15 দিনে ঔষধ খাবেন, 15 দিন দেখবেন নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ বাড়বে, নিজের স্ত্রীর প্রতি চাহিদা বাড়বে। পৃথিবীর অন্য কোন মহিলা যত সুন্দর হোক দেখলে আপনার কাছে আর ভালো লাগবে না। এই ঔষধটা খাওয়া যাবে না। এক কথা বলে না কেন? ফেরাউন যা করেছিল, মেয়েদেরকে কর্মসংস্থান দিত আর পুরুষদেরকে অকর্মা করে রাখতো। এই লেডি ফেরাউন তাই করেছিল। ও মানুষকে বোঝাতো যে আমরা সমান অধিকার দিতে চাই। এদিকে যে জারজের কারখানা তৈরি হচ্ছে ও টের পাচ্ছে। নিজের ছেলে বিয়ে দিয়েছে খ্রিস্টান মহিলার সাথে, বলে আহলে কিতাব। কিসের আহলে কিতাব? পৃথিবীতে শুধু মুসলমান ছাড়া বাকি যা আছে সবগুলো কাফের। সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, মাজুসি হোক, সব কাফের। আপনি যদি প্রমাণ করতে পারেন যে ওরা মুসলমান, কারণ কোরআন আসার পরে সবগুলো ডিলিট হয়ে গেছে, আর বলে না উনি আহলে কিতাবের মেয়েদের বিয়ে করেছে, বন্টামি করার জায়গা পান না। ওর পাশে যারা থাকতো তারা ওকে বোঝাইতো আপনার অসুবিধা নেই, খ্রিস্টান মেয়ে তাতে কি, ও তো আহলে কিতাব। আমি এই কথা সিঙ্গাপুরে বলেছিলাম, এই কারণে আমার উপর ওদের রাগ। আমাদেরকে কাফের বললো। আরে ভাই, কাফেরকে কাফের বলবো, অসুবিধা কি?
এজন্য আমার আর জাতি দেয় না, আমার মতো এই লোকের চেহারা ওনারাও ঢুকতে দেয়। সত্য কথা বলতে সে নিজের দেশ হোক আর সিঙ্গাপুর হোক, মালয়েশিয়া হোক আর আমেরিকা হোক, কোন জায়গায় আমি পিছপা হয়নি, কোনোদিন হব না। এটা যদি সিঙ্গাপুরে মরণের আগে যেতে না দেয় আমার কোনো দরকার নেই, কিন্তু সত্যটা তো জানা লাগবে যে কাফের, আপনি কাফের। ইমান ভাঙার 10টা কারণ আছে না হুজুর? তার ভেতরে 7 নাম্বার কারণ, কাফেরকে কেউ যদি কাফের মনে না করে সেও কাফের। এক কথা বলেন না কেন? আপনি কাফের, আপনাকে আমি কাফের বলবো না মুসলমান বলে আমি কি আমার ইমান হারাবো? আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, ও ফ্যাসাদ সৃষ্টিকারী ছিল। এবার আল্লাহ আমার তার নিজের আশা ব্যক্ত করছেন, ফেরাউন তো এই কাজ করেছিল। ওয়া নুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি আল্লাহ একটা আলাদা ইচ্ছা করলাম। আমার ইচ্ছা কি, ফেরাউন যেই দলটাকে কোন ঠাসা করে রেখেছিল, এই যে হাজার হাজার দলে বিভক্ত করে একটা দলকেও টার্গেট করে কোন ঠাসা করে রেখেছিল, অত্যাচার জুলুম নির্যাতন করে ছোট করে রেখেছিল, ওই দলটা মুসা নবীর দল। কথা বলেন না কেন? আমি আল্লাহ চাইলাম মুসা নবীর এই দলের উপরে আমার মানান করতে। মানান মানে অনুগ্রহ, দয়া। আমি আল্লাহ তাদের উপরে আমার অনুগ্রহ করলাম, জাতির নেতৃত্বে তাদেরকে আমি আল্লাহ দান করলাম এবং জমিনের ওয়ারিশ বানিয়ে দিলাম। এই আয়াতটা মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টের পরে নাজিল হয়েছে। কথা বলে না কেন? এত বছর যাদেরকে মিথ্যা তহমত দিয়ে, উল্টা পাল্টা কথা দিয়ে আপনি কণ্ঠাসা করে রেখেছিলেন জাতির কাছ থেকে, নিজেরাই রাজাকারের তালিকা বানিয়েছেন 10,000, সেখানে 8,060 জন হচ্ছে আওয়ামী লীগের, মাত্র 37 জন জামাত ইসলামের, তারপরও প্রায় 13 জন ঘুরে গেছে। এই মিথ্যা কথা ছড়িয়ে ছড়িয়ে কি পেলেন? এখন তো সবই যাচ্ছে নিজের দিকে। আল্লাহ বলেন এই তো পুরোটা উল্টিয়ে আমি ওই জাতির ভেতরে মুসা নবীকে, তার দলকে আমি প্রতিষ্ঠা দিলাম এবং জমিনের ওয়ারিশ বানিয়ে দিলাম। বাংলাদেশে এই আয়াতটা এখন আল্লাহ আমাদেরকে মনে হচ্ছে দেখাবে। এই কথা বলছে না কেন? যে দলটা সবচাইতে দুর্বল ছিল, এতদিন জুলুম নির্যাতন অত্যাচার, জেল জুলুম ফাঁসি আয়না ঘর, তাদেরকে আল্লাহ এখন হাতে ধরে জাতির নেতৃত্ব দিয়ে দিচ্ছে। সামনে মনে হচ্ছে জমিনের ওয়ারিশ আল্লাহ তাদেরকে বানিয়ে দেবে। আল্লাহ বলেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি জমিনে তাদেরকে প্রতিষ্ঠা দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম। কেন জানো? ও নুরিয়া ফিরাউনা ও হামানা ও জনদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। ফেরাউন, হামান এবং তার দল বল সবচাইতে বেশি ভয় পেত সেই দলকে নিয়ে, মুসা নবীর দল। আমি আল্লাহ ওদেরকে দেখাতে চেয়েছি, দেখ জমিনের শাসন তাদের হাতে দিলাম। আমার তো খাপের খাপা একটা মিলে যাচ্ছে, কারণ কোরআনের পাখি যতগুলো দোয়া করেছিল, একটা দোয়া আমার আল্লাহ ফেরত দেয়নি, সব কবুল করে নিচ্ছে। উনি স্বপ্ন দেখেছিলেন এই দেশে একটা জালেমও ইঁদুরের গর্ত পাবে না, ঠিক এখন সেই অবস্থা। উনি স্বপ্ন দেখেছিল এই জমিনে জালেমদের নাকের ডগায় পথ পথ করে কালেমার পতাকা উড়বে, সে অবস্থা চলে আসতেছে। উনি স্বপ্ন দেখেছিল এই জমিনে জালেমদের এই দেশে প্রত্যেকটা জায়গায় ইসলামের পরিপূর্ণ ইসলাম কায়েম হবে। এইটা এখন বাকি আছে। আল্লাহ যেন এটা আমাদেরকে সামনে দেখায়। যেহেতু নবীদের দোয়া আল্লাহ ফেরত দেয়নি, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক, অবশ্যই আল্লাহ তার রাসূলের স্বপ্নকে সত্য রূপ দিয়েছিলেন। তে রাসূল তো এখন নেই, রাসূলের নায়েব আছে। কি এটা রাসূলের নায়েব না? নায়েবে রাসূল উত্তরাধিকারী, রাসূলের ওয়ারিস এইগুলো। এনারা যদি কোনো স্বপ্ন দেখে, অবশ্যই আল্লাহ সেটা বাস্তবে হক রূপ দেবে। আর সেইটাই আমরা সামনে দেখতে পাচ্ছি। আল্লাহ কোরআনের আয়াত যেন আমাদেরকে দেখান, বলেন আমিন। আল্লাহ পাক বলেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, কোরআন আমি আপনাকে এই জন্য দেইনি যে আপনি অপমানিত হবেন, অপদস্থ হবে,
আপনি মায়ের খাবেন, লাঞ্ছিত হবেন, লিতাশকার জন্য, কষ্ট সহ্য করার জন্য আমি কোরআন দেইনি। কোরআনে কারিম দিয়েছি এই পৃথিবীতে আপনাকে উপরে তোলার জন্যে। ওয়ারফা'না লাকা যিকরাক, আমি কি আপনার নাম উপরে তুলে দেইনি? যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হয় সঙ্গে সঙ্গে ওখানে আপনার নামটা আমি আল্লাহ উচ্চারণের ব্যবস্থা করে দিয়েছি। তামাম পৃথিবীতে যেখানে আল্লাহর নাম উচ্চারণ করা হয় সঙ্গে সঙ্গে দেখবেন বলা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আল্লাহু আকবার। আমাদের এই বাংলাদেশ 1150 কিলোমিটার এদিকে ওদিকে, কক্সবাজারের টেকনাফের ওই শেষ গ্রাম থেকে যখন আজানের ধ্বনি দেওয়া হয়, আমি দেখেছি পঞ্চগড়ের তেতুলিয়া আর একেবারে বাংলা বান্দা পর্যন্ত শুরু যখন হয় শেষ পর্যন্ত শুধু আজান শেষ হতেই বাংলাদেশে প্রায় 14 মিনিট সময় লাগে। 1150 কিলোমিটারে যদি 14 মিনিট একাধারে আল্লাহর নামের সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর নাম উচ্চারণ হতেই থাকে। সারা পৃথিবীতে 257টা রাষ্ট্র আছে, কত হাজার 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 কিলোমিটার আপনি বলেন। প্রত্যেক জায়গায় যদি আল্লাহর নাম পৃথিবীর শুরু থেকে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত শুরু হয়, 24 ঘন্টার একটা ঘন্টাও বাকি থাকে না যেখানে রাসূলুল্লাহর নাম উচ্চারণ হচ্ছে না। ওই জামানায় আবু জেহেল বলেছিল মুহাম্মদ বিদায় নিলে, যেহেতু আর কোনো ছেলে সন্তান বেঁচে নেই, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের ভেতরে কোনো অ্যাডাল্ট পুরুষের বাবা নয়, প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের বাবা মুহাম্মদ নয়। কারণ আল্লাহ ভালো করে জানতেন পৃথিবীতে অনেক আবেগওয়ালা উম্মত তৈরি হবে। নবীর ছেলে যদি যেই কয়টা ছেলে আল্লাহ তাকে দিয়েছিলেন, আবুল কাসেম, তয়ব এবং ইব্রাহিম, যেই কয়টা সন্তান দিয়েছিলেন যদি বেঁচে থাকতো, পরবর্তীতে তাদেরকে ওরা নবীর আসনে বসিয়ে ফেলতো। কারণ তারা যুক্তি খাড়া করতে, এর আগে যত নবী আল্লাহ পাঠিয়েছে প্রায় নবীগুলো সবই তাদের সন্তানরা নবী হয়েছে। তাহলে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্তান নবী হবে না কেন? এইটাও নবী। আল্লাহ পাক এই জন্য একটা সন্তানকে প্রাপ্ত বয়স্ক হতে দেননি, আগেই বিদায় দিয়ে দিয়েছেন। আমার মনে হয় এই জায়গায় যদি আল্লাহ সিবিয়ান শব্দটা দিয়ে দিতেন, পৃথিবীর বহু কাফের আছে, তারা কোরআনে কারিম নিয়ে যারা উল্টা পাল্টা ধারণা করে, ওরা এই জায়গায় রেজাল না দিয়ে সিবিয়ান দিলে ওরা কোরআনের ভুল ধরত। বলে কেন তোমাদের আল্লাহ জানিয়েছেন যে কোনো পুরুষের পিতা নয়, এই জন্য আল্লাহ সিবিয়ান না দিয়ে রেজাল শব্দটা দিয়ে জানিয়েছেন। রেজাল মানে যারা প্রাপ্ত বয়স্ক 15 বছরের উপরে, আর সিবিয়ান বলা হয় যারা ছোট শিশু 1 থেকে 15 বছরের নিচে। এখান থেকেই তো বের হয় কোরআনে কারিমের কথাগুলো কত সূক্ষ্ম। কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, একটা ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত বের করতে পারবেন না। এই কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন। কোরআনে কারিম যারা শুধু শুনতে এসেছি, শুনে বাড়ি চলে গেলে হবে না। নবীজিকে আল্লাহ যে গ্যারান্টি দিয়েছেন, ওই গ্যারান্টি দেখার সময় এখন বাংলাদেশে চলে এসেছে। আমি যা বলবো আপনি একটু গভীরে নিয়ে যাবেন, দেখবেন আনন্দ পাবেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। নবীজি বিদায় হজের ভাষণের শেষ কথা বলেছিলেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কালাম কিতাবুল্লাহ, আর 2 নম্বরে আমি নবীর সুন্নাহ।
কথাগুলো ভালো করে মনে রাখেন। নবীজি কিন্তু বলেছেন সুন্নাতু রাসূলিহি। আমার দুই পাশেই দুইজন আলেম বসে আছে, ওখানে মুহাদ্দিস বসে আছে। নবীজি কি বলেছিলেন আমি তোমাদের জন্য আমার হাদিস রাখলাম? কি বলেছিলেন? সুন্নাহ। আজ এই দেশে বহু মানুষ বলে আমরা আহলে হাদিস। না, এই শব্দটা ভুল। আপনি আহলে হাদিস দাবি করে শুধু হাদিস দিয়ে জীবন চালাতে পারবেন না। কথা বোঝেন আমার? এই জন্য যারা বলে শুধু আমরা হাদিস মানি, সহি হাদিস, আপনি সহি মানেন, শুধু হাদিস দিয়ে চলতে পারবেন না। পৃথিবীতে এমন অনেক অনেক নিয়ম আছে যেটা হাদিস দিয়ে মানতে গেলে আপনি শেষ পর্যন্ত যেতেই পারবেন না। হাদিসে আছে, জিজ্ঞাসা করেন মুহাদ্দিসকে, আগুনে পোড়ানো জিনিস খেলে ওযু ভেঙে যায়, আছে না? এখন যদি চা খান, এটা কি দিয়ে পোড়ানো? এই যে কিছুক্ষণ আগে তো খেয়ে আসলাম, তাহলে আমার ওযু আছে? বাটামে কারা জায়গা পান না? এরকম বহু জায়গা আছে। শুধু হাদিস মানি আমি, এই কথা যারা বলছেন আপনি বিভ্রান্তিতে আছেন। একটু চিন্তা ভাবনা করেন কোরআন হাদিস নিয়ে। আমরা শুধু আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। যদিও এই শব্দটাকে কিছু গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি এরা চুরি করে নিয়েছে। ওদেরকে সর্বোচ্চ বলা যায় ওরা আহলে বেদাত, আহলে সুন্নাত না। সুতরাং সুন্নি যদি দাবি করতেই হয়, এই দেশে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা দাবি করতে পারে। তারাই সুন্নাতের জন্য মার খায়, তারা সুন্নাতের জন্য জেলে যায়, তারা সুন্নাতের জন্য ফাঁসির দড়ি গড়ায় নেয়। আর যারা সুন্নির ধ্বজাধারী, 3 দিন আগে দেখেছেন আমার তাহেরি ভাই পুলিশ দেখে পালিয়েছে। কিসের সুন্নি? এটা একটা ভণ্ড। এটা যে ভণ্ড, ফতোয়া দেওয়া লাগবে। ফতোয়া ছাড়াই ভণ্ড। কারণ ইসলামের রাম আর বামরা, জালেমরা মিলে যত ক্ষতি না করেছে এই দেশে, এই মাজার পূজারী যারা সুন্নির নাম নিয়ে বাংলাদেশে ইসলামের ক্ষতি তার চাইতে বেশি করেছে। আমি নামটা নিয়ে ফেললাম, দুঃখিত। কারণ নাম না নিলে অনেকে মনে করো ও তো আলেম। কিসের আলেম? ওটা একটা জালেম। পুলিশ তো আমারও ধরতে এসেছিল 20 সালে, বাড়ি থেকে এসে নিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম কোথায় নিয়ে যান? কুষ্টিয়ার সদর থানায় না এবি থানায়? আমারে বলছে না, জায়গা মতো। জায়গা মতো কোথায় বলা যাবে না। এরা কয়েক কিলোমিটার যাওয়ার পরে আমার চোখ খুলে দিল, আমার হাতের হ্যান্ডকাপ খুলে দিয়ে বলছে হুজুর মাফ করে দিয়ে। কোথায় নিয়ে যাচ্ছি? এবার বলছি ঢাকা। ঢাকা কোথায়? এইটা বলা যাবে না। পরবর্তীতে দেখলাম আমি মিনি আয়না ঘরে আছি। বেগটায় আমি যেতে পারিনি, মিনিটায় ছিলাম, ছোট যেটা। এখানে যে কষ্ট দেয়, বেগ যেটা বড়, যেটা আয়না ঘর, এখানে যে কি কষ্ট দিয়েছে। এরপরও অনেকে লেডি ফেরাউনের প্রশংসা করে, ওর সাফাই গায়। আপনি মানুষ, আপনার উপরে তো ঝড় যায়নি। আপনার বাবা যদি ওই রকম আয়না ঘরে থাকতো 10 বছর, তখন টের পেতেন যে হাসিনা কি। আমি নামটা ধরে ফেললাম, ওনার নাম আমি মুখে আনতে চাই না, কারণ নামটা আমার কাছে ঘৃণিত হয়ে গেছে। হিটলারের নাম শুনলে যেমন আমার ভেতরে রাগ হয়, চেঙ্গিস খানের নাম শুনলে যেমন রাগ হয়, ইয়াজিদের নাম শুনলে যেমন রাগ হয়, ওর নাম শুনলে এরকম এখন মুসলমানদের রাগ হয়। কারণ আমি নিজে তো সাক্ষী, আমি দেখে এসেছি যে খাস করেছি কি। একটা মানুষ হয়ে মানুষের ওপরে এত জুলুম একজন করতে পারে, সেটা তো দেখেছিলাম, আমার নিজেও পড়লাম। বিশেষ করে আমি জেল থেকে বলছি। এই কারা বসেন, যারা আছেন বসেন, তাড়াতাড়ি বসেন ভাই। আমার নওগাঁবাসী যে কষ্টটা এই মানুষগুলো আমাদেরকে দিয়েছিল, বিশেষ করে আলেম নাম দেখলেই আল্লাহ যেন পুরাটা উল্টিয়ে তাদের এখন ওই রকমই অপমান করছে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন।
সূরা আলে ইমরানের ভেতরে আল্লাহ জানিয়েছেন মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় ওই মানুষকে আল্লাহ অপমানজনক শাস্তি দেয়। এই আয়াতটা যে কত বাস্তব তার প্রমাণ এই কালামানিক কলার পাতায় শুইয়েছে আল্লাহ, অথচ সুপ্রিম কোর্টের বিচারপতি, এমনকি ওর বিসিও উড়ে গেছে। হ্যাঁ, ওর এখন বল টেকে কিনা আল্লাহ জানে, কারণ বিসি না থাকলে থাকবে। হ্যাঁ, ওই দেখেন নোটের পাচ্ছে। বাকিগুলোর অপমানের কথা নাই বললাম, তাদের যে চরিত্র শয়তান পর্যন্ত অত নিচে নামে নাই, ওদের যা এখন ভিডিও ক্লিপ বের হচ্ছে, মানুষ আল্লাহ ঠিক যেন পুরাটা উল্টিয়ে দিয়েছে। আলেমদের প্রতি যে যেইভাবে অত্যাচার করেছিল আল্লাহ ঠিক তাকে তার চাইতেও বেশি দেখিয়েছে। ওই যে যেটা পিসকে হুজুর বলে, রফিকুল ইসলাম মাদানি হুজুর আমার সাথেই ছিল 2 মাস। ও আমারে মাঝে মাঝে রাতের বেলা ঘুম ভেঙে গেলে গল্প শোনাতো। জামজা ভাই রাত 12টা 12:30টায় আমার হাতির ঝিলে নিয়ে গেল, আমার পোশাক আশাক সব খুলে ফেলেছে, পুরা উলঙ্গ করেছে আমারে, আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছে। একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোক নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়ে ওর কাঁধের ওপরে হাত দিয়ে বলছে সিগারেট টান। চারিদিকে যারা দাঁড়িয়ে আছে সব তো অস্ত্র নিয়ে, কারণ 2 দিকের রাস্তা ব্লক করা, কি করব কিচ্ছু করার নেই। অসহায় হয়ে বলেছিলাম এক এসআই কে, ভাই আপনারা যা করছেন এটা কি হারুন সাহেব জানে না? মানে উনি তো করাচ্ছেন। আমি তো অসহায়, এরপর আমি তো মাজলুম, নিজে এমনিতে ছোট মানুষ, যে মহিলাকে ওরা ভাড়া করে নিয়ে এসেছিল আমার চাইতে মনে হচ্ছে ডবল। ওরা আমি কাঁধে হাত দেবো কি করে, এইভাবেও আমি সোয়া পাই না। আমার এই পর্যন্ত আমার বালিশ আর ওর বালিশ পাশাপাশি, যখন ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, আমার পা চলে যায়, ও আমার মাজার কাছে পড়ে থাকে। এতটুকু মানুষ, এত অসহায় মনে হচ্ছিল, চোখের পানি ছেড়ে দিয়ে মাজলুমের দোয়া যেহেতু কবুল হয়, বললাম রব্বুল আলামিন তুমি তো সব দেখতে পাচ্ছ, যে লোকটার উপরে এত ভরসা করেছি যে এই লোকটা অন্তত জানলে আমাদের অপমান করবে না, অথচ শুনলাম সেই নাকি এগুলো করাচ্ছে। আমাকে যেভাবে পুরাটা উলঙ্গ করে ওরা এখন ছবি তুলে জাতিকে দেখাবে আমি নাকি এইরকম, তুমি অবশ্যই কিছু দেখিও। আমার আল্লাহ ঠিক ওইটা কবুল করে নিয়েছে। ছোট হুজুরের আর কি দেখা গেছে, যাই হোক দেখা গেছে যেই লোকটার ইশারায় এটা হয়েছে আল্লাহ তার 3 ইঞ্চি, কথা বলে না কেন, জিকির উঠে গিয়েছিল 3 ইঞ্চি, আর মহিলারাও জিকির করতো 3 ইঞ্চি। কি গো, কি এটা কি? ওই হারুন আঙ্কেল এমনি আল্লাহ এগুলো করেনি, এদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে গেছে। পরশু দিনও আমি গিয়েছিলাম কিশোরগঞ্জের মিঠামইন এলাকায়, দেখলাম যে রিসোর্ট বানিয়েছে, ওনার যে বেতন সরকারি ভাবে আমি তো জানি কিয়ামত পর্যন্ত চাকরি করলেও ওই রিসোর্ট বানানো সম্ভব না। ওখানে থাকতে সর্বনিম্নই লাগে 10,000 এক রুম ভাড়া, আর ঊর্ধ্বে আছে 1 লাখ 1.5 লাখ। 1 রাত থাকবেন আপনি মাত্র একটা রুম নিয়ে, সর্বনিম্ন ভাড়া 10,000, উপরে যত বেশি আছে। এমন কোন জিনিস করে না এই হাওড়ের ভেতরে যে নেই, যা মনে চাবে আপনি তাই পাবেন। এই টাকাগুলো তো ফেরেশতারা দিয়েছে। বলেন, আমার মতো হামজাকে বাড়ি থেকে নিয়ে এসে বলছে 50টা মামলা দেব, সঙ্গে সঙ্গে 10 লাখ টাকা দিন। আমার মতো মানুষকে যদি কথা বলতে পারে বলেন, আর উপরে যারা তাদের কি করিস? এই জন্য পাপের বোঝা যখন মানুষের পরিপূর্ণ হয়ে যায় ওই মানুষকে আমার আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আমি যে শব্দ নিয়ে বলছিলাম, যারা আহলে হাদিস দাবি করছেন আপনি ভুল পথে আছেন, বসেন এক জায়গায় আলেমদের সাথে, আপনি প্রমাণ করে মিলাতে পারবেন না। আপনি যদি এত হক আহলে হক দাবি করেন, আপনার আহলে হাদিসের নামের ভেতরে এতগুলো দল কেন? শুধু আহলে হাদিস এই নামের ভেতরে 7 দল।
আপনি যদি সভাপতি সেক্রেটারি পদের লোভ নাই থাকবে, এতগুলো দল খুলে বসে আছেন কোন কারণে? নিজেদের ভেতরে তো আপনার মিল নেই। কথা বলে না কেন? এই শব্দটা আমরা জানি আলেমদের, আমি যাদের কাছে লেখাপড়া করেছি, আমার বিশ্ববিদ্যালয়ে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, ডক্টর লোকমান হোসেন, ডক্টর আবামা সাইফুল ইসলাম সিদ্দিকী সহ যাদের কাছে আমি পড়েছি, কওমি মাদ্রাসায় আমি শর্ট কোর্সে দাওরা হাদিস করেছিলাম, হাফেজি কারিয়ানা আমার জীবনে যাই পড়লাম কামেল পর্যন্ত মেলামেশা করে আমি যা দেখেছি, পড়াশোনা করে, এই শব্দটা গলদ। আহলে হাদিস আপনি বলবেন না, আপনি বলবেন আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা এই শব্দটা চুরি করে নিয়েছে তারা এখন জাতির সামনে যেন এরা আহলে বেদাত, এটা প্রমাণ হয়, প্রমাণ অলরেডি হয়ে গেছে। সারা বাংলাদেশ এখন আমি যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি সারাদিকে চারিদিকে আওয়াজ উঠেছে যে ও আল্লাহর ওলিরা আন্দাজে দাবি করে আহলে সুন্নাত, ওগুলো আহলে ভণ্ড, আহলে বেদাত। নবীজি বললেন আমি তোমাদের কাছে সুন্নাহ রাখলাম আমার আদর্শ, বিশ্ব নবীকে আপনাকে মাস্ট বি মেনে নেওয়া লাগবে। উনি যখন নবুয়ত পেয়েছিলেন ওই দিন থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত, এটা রাহিকুল মাখতুমে পড়বেন। বিশ্ব নবী যেদিন নবুয়ত পেয়েছিলেন, ঘোষণা, উনি তো নবী, কিন্তু ঘোষণা যেদিন হয়েছে 40 বছর বয়সে, এই দিন থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত পুরা 23 বছর।